নমস্কার, আমার চ্যানেলে স্বাগত। এখন দেখুন এমন সিচুয়েশন হয়েছে, ডায়ালিসিস পেশেন্ট প্রচুর বেড়ে গেছে। কিন্তু ডায়ালিসিস সিস্টেমটা এত সুন্দর যে যদি কেউ সুগার বা প্রেশার কন্ট্রোলে রাখে, ডায়েটিং ঠিক মতন করে, খাওয়া দাওয়া কন্ট্রোলে রাখে, বুঝে সুঝে খায়, সে কিন্তু ডায়ালিসিস করে বহুদিন পর্যন্ত সুস্থ থাকতে পারে। এই কিছুদিন আগে আমার সাথে মানুষের এখনো মানসিকতা এত নীচ, এত খারাপ যে কি বলবো। কিছুদিন আগে আমার সাথে একজন ভদ্রলোকের দেখা হয়েছিল। সে আমাকে জিজ্ঞেস করলো যে কতদিন হলো ডায়ালিসিস চলছে? তো আমি বললাম যে এই 4.5-5 বছর হতে চললো। বলছে, বাপরে! আপনি এতদিন বেঁচে আছেন? মানুষ তো 1 বছর বেশি বাঁচে না। আমার ওনার চিন্তাধারাটা খুব অবাক লাগলো। এখন সায়েন্স এত এগিয়ে গেছে যে আমেরিকা তো স্পেসে স্পেস স্টেশন বানিয়ে নিয়েছে। যাতে কেউ স্পেসে গেলে ওখানে স্টে করতে পারে, ওখানে থেকে রিসার্চ করতে পারে। আর সেই জায়গায় সাধারণ মানুষের এখনো নলেজ নেই যে ডায়ালিসিসটা এমন কিছু জিনিসটা খুবই সাধারণ জিনিস। মানুষকে সুস্থ রাখার জন্য কিডনি খারাপ হয়েছে, কিডনির কাজটা ডায়ালিসিস করছে। ডায়ালিসিসের মেশিনটা কিডনির সাপোর্ট দিচ্ছে, আর কিছুই না। আর যার জন্য কি হচ্ছে, আমরা যারা ডায়ালিসিস নিই তারা কিন্তু ম্যাক্সিমাম পেশেন্ট যদি একটু আমরা শরীরের প্রতি খেয়াল রাখি, খাওয়া-দাওয়ার প্রতি খেয়াল রাখি, খাওয়া-দাওয়া কন্ট্রোল করি, যেমন পটাশিয়াম, সোডিয়াম এগুলোর টেস্ট রেগুলার, ক্রিয়েটিনিন এগুলোর টেস্ট প্রত্যেক মাসে আমাদের করাতে হয়। যদি প্রত্যেক মাসে টেস্ট করাই, ঠিক মতন ডক্টরের পরামর্শে চলি, তাহলে কি হবে, আমাদের শরীর সুস্থ থাকবে, তাই না? তো সেই জন্য আপনাদের বা আমাদের যাদের ডায়ালিসিস চলছে, তারা কিন্তু একদম ভয় পাবেন না। একদম আনন্দে থাকুন, গান শুনুন, বাগান যদি থাকে তো বাগান করুন, সবার সাথে মিলেমিশে থাকুন, হাসি মজা নিয়ে থাকুন। খালি একটাই আমার রিকোয়েস্ট, ডায়ালিসিস সেন্টারটা চেঞ্জ করার চেষ্টা করবেন না। যদি যান তো যেখানে যাচ্ছেন সেখানে ডায়ালিসিস সেন্টারের খবর আগে নেবেন, ঠিক মতন ডায়ালিসিস হয় কিনা, তারপরে সেখানে যাবেন। তাছাড়া নিজের জায়গাতেই ডায়ালিসিস করার চেষ্টা করবেন। তাহলে আপনার যে ফিস্চুলাটা চ্যানেলটা সেটা আশা করি ভালো থাকবে। আজ এই পর্যন্ত রাখছি। আমার ভিডিও কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ।